হ্যালো, হ্যালো এভরিওয়ান। আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার পাশে রিয়া বসে আছে, তার পাশে আমার মা। তো এই দুপুর রৌদ্রের সময় একটু বেরিয়েছিলাম, তার কারণ অনেক দিন পরে মামা এসেছেন, মানে আমার মামা এসেছেন বাংলাদেশ থেকে। তো দেখতেই পাচ্ছ মার আর মামার গল্প যেন একেবারে শেষ হচ্ছে না। তার কারণ দীর্ঘ অনেক দিন পরে ভাই বোন এক জায়গা হলে যা হয় আর কি। আর সেই ছোটোবেলায় কিন্তু আমারও ভাই বোন ছিল, তবে আমরা কিন্তু ভাই বোনে ভীষণ কি বলবো দুষ্টামি করতাম। তারপরে অনেক রকম ছোটোবেলায় কিন্তু নানান রকমের মারামারি, তারপর অনেক কিছু হয়ে থাকে। তবে বড় হলে কিন্তু ভীষণ ভাব হয়ে যায়। যাই হোক, তো দেখো খুব সুন্দর একটা আর কি দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আমি যাচ্ছিলাম আর কি জানলা দিয়ে বাইরের এই সবুজ প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। এত সুন্দর লাগছিল। রাস্তার দুপাশ দিয়ে চা পাতা বাগান, মনে হচ্ছে যেন রাস্তা চলছে চলছে শেষই হচ্ছে না। আর এই গাড়ির সাথে সাথে এই গাছপালাগুলো যেন একদম ছুটে বেড়াচ্ছে, ছুটে আর কি আমার সাথে সাথেই যাচ্ছে আর কি, এরকম মনে হচ্ছিল। কি অসাধারণ সুন্দর এই চা পাতা বাগান, তাই না? বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে বাইরের এই সুন্দর প্রকৃতিটাকে। তার জন্য কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ, দূরে কিন্তু ওই নীল আকাশের নিচে সাদা সাদা মেঘ জমে আছে। আর এই মেঘের নিচ দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ভালো মতো তাকিয়ে দেখলে সেই পাহাড়টাকে আবছা আবছা দেখা যায়। ক্যামেরাতে ঠিক ভালো একটা বোঝা যাচ্ছে না, তবে কিন্তু আমি দেখছিলাম। আমার এতে বেশ ভালো লাগছিল। জানলা দিয়ে মুখটা বের করে এই সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করছিলাম। বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য যদি বাইরে যেতে পারতাম, ছুটে বেড়াতাম গিয়ে। যেহেতু এই সুন্দর প্রকৃতিটাকে আমি ভীষণ ভালোবাসি, এই সুন্দর গাছপালা, এই সুন্দর কি বলবো সেই পাহাড়, তারপরে কত কিছু। আর এই চা পাতা বাগানের ভিতরে আর একটা মজাদার ব্যাপার কি জানো তো, এই দুপুর রৌদ্রবেলা সেই নানান রকমের শ্রমিকরা কিন্তু হাত দিয়ে পাতা তুলছিল, চা পাতা। সচরাচর এখন কিন্তু আগের মতো এই হাত দিয়ে চা পাতা তোলাটা বিশেষ একটা দেখা যায় না, আগের তুলনায় অনেকটা কমে গেছে। তার কারণ এখন কিন্তু বিভিন্ন রকমের উন্নত মানের মেশিন বেরিয়ে অনেকে কিন্তু এই মেশিন দিয়ে চা পাতা আর কি তোলে। তবে এই দৃশ্যগুলো কিন্তু একেবারেই আলাদা। বেশ ভালো লাগে কিন্তু দেখতে, তাই না? সকলে মিলে একসঙ্গে যখন করে এই কাজগুলো, অসাধারণ সুন্দর লাগে। তার সঙ্গে দেখো এই মেঘগুলো কি সুন্দর, কি যে ভালো লাগছে বাইরে। তাই আর ক্যামেরা বন্দি না করে পারলাম না। অসাধারণ সুন্দর এই দৃশ্যগুলো। সত্যি মনে হচ্ছিল যেন ছুটে গিয়ে আর কি ভীষণ এই রৌদ্র ছিল, তবুও রৌদ্রের মধ্যে গিয়ে ছোটাছুটি করি আর কি, সেই ছোট্ট বাচ্চাদের মতো মনে হচ্ছিল। কিছুক্ষণের জন্য যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, হয়তো এখানে গিয়ে সেই দৌড়ে দৌড়ে আর কি এই মেঘ, এই সুন্দর গাছপালা, এগুলোকে আর কি ছোঁয়াছুঁয়ে খেলতাম, ছোটোবেলায় খেলতাম। তবে এই দাদার ঝালমুড়ির আলাদা একটা স্বাদ, তাই ভীষণভাবে মিস করি। অনেক দিন পর এই দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ইনি কিন্তু ভীষণ ভালো একজন মানুষ, আর আমাকে ভীষণই আলাদা একদম বোনের নজরে দেখে।
তো কিছুটা ঝালমুড়ি খেতে খেতে আর কি সেই দৃশ্যগুলোকে কিছুটা ক্যামেরাবন্দি করলাম। বেশ ভালো লাগছিল কিন্তু। তো দেখো, আর এই দাদাভাই মানে এমন মনে হয় উনি যেন আমাকে কত দিন ধরে চিনে। তো আমাদের বিশেষ কাজকর্ম সারার পরেই বাইরে বসে কিছুটা এই ঝালমুড়ি খাচ্ছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। কিছুটা গল্পগুজব করে তো ভাবলাম আর বেশি একটা দেরিও করব না, তার কারণ প্রচণ্ড গরম রৌদ্র ছিল আর কি। তবে এই ঝালমুড়ির মজাটা কিন্তু একেবারে আলাদা। তার সঙ্গে সঙ্গে দেখো, এই পায়রাগুলো এই ঝালমুড়ির মজাটা কিন্তু নিচ্ছিল। এই ঝালমুড়ি খাওয়া দেখে কিছুটা ঝালমুড়ি নিচে পড়েছিল, এই পায়রার ঝাঁক এসে এত সুন্দরভাবে খাচ্ছিল, আমি কিছুটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। আর এরা কি সুন্দর একসাথে আর কি দলবদ্ধভাবে এসে এই মুড়িগুলোকে কি সুন্দরভাবে খাচ্ছিল। তাই এই সুন্দর দৃশ্যটাকে কিছুটা ক্যামেরাবন্দি করলাম। ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখো, আর এত সুন্দর রৌদ্র বেরিয়েছিল, অসাধারণ লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। আর আমি কিছুটা এই দৃশ্যগুলোকে বসে বসে উপভোগ করছিলাম, এতে করে আমার বেশ ভালো লাগছিল। তবে এইসব দৃশ্য দেখারও কিন্তু মানে সবসময় কিন্তু দেখা যায় না। তবে আর বেশি একটা দেরি করছি না, তো বেরিয়ে পড়লাম আর কি। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আজকের মতো আমার এই ব্লগটি মানে এখানেই শেষ করছি, তার কারণ অনেক কথাই বলে ফেললাম, অনেক কিছুই আর কি দেখালাম। তো প্রত্যেকে ভালো থাকবে কিন্তু এবং সুস্থ থাকবে। সবসময় মনে রাখবে, নিজেরা যদি ভালো থাকো এবং সুস্থ থাকো তবে কিন্তু আর কি অপরকে ভালো রাখতে পারবে। তো এখানে শেষ করছি আর কি।